নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন তিনি। জানা গেছে বুধবার দেশে ফিরবেন ডক্টর ইউনুস। এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন সরকারের শপথ গ্রহণের বিষয়ে জানান, একটি অস্ত্রোপচার হয়েছে ডক্টর ইউনুসের। বুধবার তিনি রওনা হবেন প্যারিস থেকে। তিনি ওই দিন রাত অথবা বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছবেন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিনক্ষণ বা সময় চূড়ান্ত হয়নি বলে বঙ্গভবন থেকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জানান, বুধবার শপথ হবে এমন কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 15 সমন্বয়কের সঙ্গে মঙ্গলবার রাতে বঙ্গভবনে দীর্ঘ বৈঠকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন। বৈঠকে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন সরকারে যোগ দেওয়ার বিষয়ে বলেছেন যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি।